প্রধানমন্ত্রী হিসেবে জাস্টিন ট্রুডোর বিদায় ঘণ্টা বেজে গেছে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে মার্ক কার্নিকে বেছে নিয়েছে ক্ষমতাসীন লিবারেল পার্টি। তিনবারের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সময়ে বাংলাদেশি কানাডিয়ানরা কানাডা সরকারের উচ্চ পর্যায়ের ৩ জন প্রভাবশালীর ছায়াতলায় থাকার সুযোগ পেয়েছিলেন। ট্রুডোর বিদায়ে প্রবাসী বাংলাদেশিদের অবস্থান কি দুর্বল হতে পারে? টরন্টো থেকে জানাচ্ছেন সঞ্জয় চাকি। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কারণে বাংলাদেশিরা যে ৩টি আসনে সবচেয়ে শক্তিশালী ছিলেন তার একটি জাস্টিন ট্রুডোর নিজের আসন, যেখানে অসংখ্য বাংলাদেশি ছিলেন এবং বাংলাদেশিদের সঙ্গে জাস্টিন ট্রুডোর একটি সুসম্পর্ক ছিল এবং বাংলাদেশিরা তার খুব কাছাকাছি যেতে পেরেছিলেন। আর আমি দাঁড়িয়ে আছি, এটি স্কারবোরো সাউথ ওয়েস্ট, এই আসনের এমপি কানাডার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী বিল ব্লেয়ার, যিনি নিজেকে বাংলাদেশের মন্ত্রী হিসাবে পরিচয় দিতে পছন্দ করেন। আর আমি এখন যেখানে যাচ্ছি, আমার সামনে বিশেষ ইস্টিয়র, এই আসনের এমপি নেতানিয়াল স্মিথ কানাডার জাতীয় হাউজিং মিনিস্টার বা গৃহায়ন মন্ত্রী। এই ৩ প্রধানমন্ত্রী এবং এই ৩ মন্ত্রীর কারণে বাংলাদেশিরা যে শক্ত অবস্থানে ছিল, হয়তো জাস্টিন ট্রুডো যাওয়ার পর সেই অবস্থান আরো দুর্বল হবে, কারণ জাস্টিন ট্রুডো নিজেই থাকছেন না এবং এই যে ২ মন্ত্রী আমার ২ নির্বাচনী এলাকায় আছেন, জাস্টিন ট্রুডো সরকার যদি না থাকে, লিবারেল সরকার যদি না থাকে, হয়তো তারাও মন্ত্রী থাকবেন না। নতুন কেউ যদি আসে, হয়তো বাঙালি অধ্যুষিত এলাকায় আর কোনো মন্ত্রী থাকবেন না। সঞ্জয় চাকি, চ্যানেল আই, টরন্টো, কানাডা।